হ্যালো গাইস, চলে আসলাম সিলেটে। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে কবুল করছেন যে আমরা হযরত শাহজালালের মাজারের গেটের দিকে সামনের দিকে যাচ্ছি। আর একটু সামনে গেলেই আপনাদেরকে গেটটা দেখাবো। মূলত পেছনের দোকানগুলো দেখেন, আর প্রচণ্ড রোদের কারণে সব ব্যালেন্সিং অটোতে দিয়ে করতে হইতেছে। জানি না কেমন হবে, নিজে তাকাইতে পারছি না। ফ্রেশ ফুড, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ লাইফ, এটাই আমার স্বপ্ন। মাজারের কাছাকাছি আসলে মাজারে যারা শুয়ে আছেন তারা তো ওলি আল্লাহ ছিলেন। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আমরা একটু গেটটা আপনাদেরকে দূর থেকে দেখাই। গেটটা অনেক সুন্দর। গেটের পাশ থেকে হাজারো কোয়ালিটির দোকান আছে। দেখেন, যারা মাজারে আসে, যারা এখানে ভক্ত মানুষ, যারা এখানের জন্য কিছু করতে চায়, দান দক্ষিণা, তারপরে যাহা কিছুই প্রয়োজন তারা এখান থেকেই কিনে নেয়। গেটের পাশে হোটেল টোটেল সব কিছুই আছে। যারা বাইরে থেকে আসবেন, খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে। দরগায়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিলেট নগরীর হৃদয়ে অবস্থিত এমন এক পবিত্র স্থান, যেখান থেকে ইসলাম, ভালোবাসা আর মানবতার আলো ছড়িয়ে পড়েছেন পুরো বাংলাদেশে। এটাই মহান আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তাআলার পবিত্র মাজার শরীফ। এখানে একটি অনন্য দৃশ্য হলো শত শত কবুতর, যাদেরকে সবাই শাহজালালের কবুতর বলে চেনে। জনশ্রুতি আছে এই কবুতরগুলির পূর্বপুরুষরা তারা সঙ্গে এনেছিলেন ইয়েমেন থেকে। এই কবুতরগুলি আজও যেন শান্তি আর ভালোবাসার প্রতীক হয়ে উড়ে বেড়ায় মাজার প্রাঙ্গণে। হাজারো মানুষ মানত করে আসে এখানে, কবুতরকে খাওয়াবে, কবুতরকে খাওয়ায়। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করতে পারছেন কি না, যে এখন তো একটু ময়লা দেখা যায়, সকালবেলা ঝাড়ু দেয়, কিন্তু তেমন ময়লা এখানে নাই। প্রায় 7 শতাব্দী আগে ইয়েমেন থেকে আগমন করেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিলেটকে ইসলামের প্রচার কেন্দ্র বানিয়েছিলেন। কবুতরগুলি যে থাকে সেই জায়গাটা একটু দেখায়। মহিলাদের নামাজের স্থান আছে, এখানে মহিলারা নামাজ পড়তে পারে অনায়াসে। আবার সবচেয়ে আরেকটা জিনিস আছে, দরগা অফিস। এখানে যদি কেউ কিছু মানত থাকে, দিতে চান, তাহলে দিতে পারেন এই দরগা অফিসতে। আজও তার মাজারে প্রতিদিন হাজারো মানুষ আসেন দোয়া, জিকির আর শান্তির খোঁজে। মাজারের পাশেই আছে প্রাচীন মসজিদ, যেখানে শত শত বছর ধরে আদায় হচ্ছে নামাজ। আলোর ঝলকানিতে কোরআন তিলাওয়াত আর জিকিরের আওয়াজে পুরো এলাকা যেন ভরে ওঠে পবিত্রতায়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে দিয়েছেন, মানুষকে ভালোবাসো, সৃষ্টিকে সম্মান করো এবং আল্লাহর পথে চলো। আজও সিলেটের আকাশে তার বার্তা ভেসে বেড়ায়, শান্তি, ভালোবাসা, ইসলামের ভ্রাতৃত্ববোধ চিরন্তন আহ্বান নিয়ে। আচ্ছা, এবার একটু ওই মাছের দিকে যাই, একটু মাছের দিকে আগে। আসলে ভক্তি শ্রদ্ধা তো মনের ব্যাপার, মন থেকে আসে। যারা ভক্তি করেন, যারা শ্রদ্ধা করেন, তাদের জায়গাটা বিশাল। তারাই এখানে আসেন, উজু করেন, 2 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান। দর্শক, এবার আপনাদেরকে জন্য একটু দেখাবো, সারা পৃথিবী থেকে মানুষ আছে এখানে এই গজাল মাছ দেখার জন্য। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের রহস্য, সৌন্দর্য, কবুতর, মাছ, আধ্যাত্মিক শান্তির সিলেট। এই ভিডিওটিতে দেখা যায় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। কতটা কাছে নিয়ে দেখাইতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করবো কাছাকাছি নেওয়ার জন্য, কারণ মাছগুলি অনেক বড়, ইচ্ছে করলেই যেই কোনো সময় একটা জাম্প করতে পারে। আপনি এই মাছটার দিকে একটু ফলো করেন যে সে কত বড়, অসাধারণ। এই মাছগুলিতে যদি খাবার দেয় তাহলে আমার এই ক্যামেরা কই যাবে নিজেই জানি না।
মাজারের টোটাল ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এইখান দেখেন, এই যে যেই পুকুরটা আসলে সাধারণত মাছ থাকে এবং মাছের সাথে সাথে লোকজনগুলি সারা মাজার জুড়ে আছে। মাজারের ওই ভিতরে অনেক জায়গা আছে যেসব জায়গায় আসলে ঢোকা নিষেধ। মাজারের নতুন আরেকটা বিল্ডিং উঠতেছে। ভক্তিতে মুক্তি, বিশ্বাসে মিলায় বস্তু, ভক্তিতে মুক্তি কথাটা যেমন সত্যি তেমনি তার বাস্তবতা আমরা কোনো মাজার বা কোনো দরগা শরীফে আসলে সেটা দেখতে পাই। দর্শক, যতগুলা জায়গায় যতগুলা মাজারে গেছি, এই মাজারটায় আসলে একটু নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি বা শান্তি পাই। কেন পাই সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এবং দেখেন আপনি এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা ব্যবস্থা করা আছে। এই জায়গাটুকু মূলত ব্যারিকেডটা দেওয়ার কারণ হয়েছে যাতে বড় মাছগুলি এই সাইডে না আসে, বাচ্চা পোনা মাছগুলি এখানে আসে। তার জীবন, আগমন, ইন্তেকাল, কবুতরের ইতিহাস এবং মাজারের আধ্যাত্মিক সৌন্দর্য। আসুন আমরা সবাই মহান এই আউলিয়ার জীবন থেকে শিক্ষা নেই, ভালোবাসা, সহানুভূতি এবং মানবতার পথে চলার। ধন্যবাদ সবাইকে। সিলেটের দুটি ধর্মীয় স্থানের দুইটাই অনেক বিখ্যাত, সেটি হচ্ছে হযরত শাহজালাল এবং শাহপরাণ। এখন বের হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে শত কাজের ফাঁকেও যে আমরা মাজারটার ভিতরে আসতে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ মনে করছিলাম না যে আজকে যে সময় পাইছি তাতে মনে করি না যে আমরা আসলে কাজ শেষ কইরা আবার মাজারের ভিতরে এসে একটু সময় দিতে পারবো। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, স্বল্প সময়ের জন্য আসলেও মাজারটা একটু দেখে যেতে পারলাম, একটু জিয়ারত করতে পারলাম, এটাই অনেক বড় কথা। আবার হয়তো কাজের ফাঁকে কখনো আসবো। এবার মাজারের গেট থেকে বের হওয়া শুরু করলাম। আপনাদের পাশের যে দৃশ্যগুলি সেগুলি আপনার দেখাবো। গোলাপ জল, আতর এগুলি যারা দেন, যারা মাজারে দেন, তাদের কাছে তাদের জন্য এই দোকানগুলি খোলা আছে। যখনই আসবেন তখনই দিতে পারবেন, নিতে পারবেন। ভাই চা পাতা নিবে, চা পাতার দোকানে ঢুকতেছে। এই যে দেখেন চা পাতা, হাজারো ধরনের চা পাতা। বুঝেন না? আমি বুঝি না। ওনার উপরে এইটা মালটা কি ভাই? হালুয়া, ওই যে হালুয়া, ওই টাইপের হালুয়া। দেখি ভাই কি কি বিক্রি করে। যারা আসবেন ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে যারা আসবেন অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, সবকিছু পাবেন। যাই হোক, দেখতে এসে চা পাতা, মনে চাইছে চা পাতা কিনুন। ভাই কি নাম আপনার? মোহাম্মদ রাব্বি। মোহাম্মদ রাব্বি ভাই একদম হযরত শাহজালালের যে গেটটা আছে, ঢুকতে ডান দিকে, বের হইতে বাম দিকে, 3 নাম্বার দোকান। আমাদের পছন্দ হইলো, নিলাম। আপনারাও আসেন, নেন। ভালো মন্দ বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপরে ছাইরা দেন। কদমতলী বাস স্ট্যান্ড যাইতে যাইতে কি দেখাইতে পারবো সারা রাস্তায় আপনাদেরকে জানি না। মাজারের ভিতর থেকে বের হওয়ার পর মনে হলো যেন গরমটা বাইরে গেছে, ভিতরটা অনেকটা ঠান্ডা ছিল। এসে মাজারের গেট। 1 নাম্বার মাজারে যাহা কিছু পাবেন এখানেও সেই একই জিনিস। মানে আল্লাহ তাআলার কি কুদরতি খেলা দেখেন যে প্রত্যেকটা বুজুর্গ লোক, প্রত্যেকটা ইসলামিক যারা বড় বড় চিন্তাবিদ ছিলেন তৎকালীন সময়, তাদের নামের সাথে কিন্তু একটা বিশাল মিল আছে। সিলেট থেকে বের হয়ে যাচ্ছি। সিলেটের রাস্তাগুলোর একটু দেখানোর চেষ্টা করি, কিন্তু তারপরও ভয়ে আছি। কারণ চোরের উপদ্রব অনেক বেশি, যে কোনো সময় মাথার ভিতরে খাবার দিতে পারে। এবং আমরা একটু অটোতে যাচ্ছি। সিলেটের রাস্তার পাশের গাছগুলি সেই অসাধারণ গাছ আমার কাছে। দেখেন সারা জায়গায় গাছ। এরপরে মানুষ বাসায় গাছ লাগানোর জন্য আরো গাছ কেটেছে। এটা কি মোটর কাকা? জোয়ারটা। ওর নাম হয়েছে বিজয় চত্বর, সিলেট। আচ্ছা,
দেখেন একদম পুরো গ্রামের পরিবেশ। না গেট আছে সামনে না? এটাই তো গেট। গায়ক এই যে নায়ক সালমান শাহ ভাই। গায়ক জয়ন্ত লাল। আমাদেরকে সালমান শাহর বাড়িও দেখাইতে পারলাম। হ্যাঁ, স্পিড ব্রেকারের কথা বললে লাভ নাই, কারণ সারা বাংলাদেশের স্পিড ব্রেকার বিখ্যাত। পৃথিবীর অন্য কোনো জায়গায় এত স্পিড ব্রেকার নাই এবং এত উঁচু মানের স্পিড ব্রেকার নাই। এটা যে আসলে স্পিড ব্রেকার না অন্য কিছু, আসলে যারা বানায় তারাও মনে হয় জানে না। কারণ স্পিড ব্রেকার আমরা অন্য দেখছি তো কিছু দেশ, তো সেই সব জায়গায় আসলে এতটা স্পিড ব্রেকার পাইনি। হ্যাঁ, সিলেট বড় হোটেল কোনটা? ওই যে ও পাঁচ ভাই, এ জায়গায় খাইছি বহুত ভাই, এটা খাইছি এটা খাইছি রাত্রিবেলায়। এখন আমরা আছি সিলভার ব্রিজে। সিলেটের সিলভার ব্রিজ পার হয়ে যাচ্ছি। বাবারে জাকির তো একেবারে সিলভারের মতো জাকির, টাকায় হেভি জাকাইতে আছে। ওই হচ্ছে নদীর ওই পার, ওই যে সাদা দুইটা সাদা গুটি। আসলে কি এই দিনে কি সিলেটে ঘুরতে উঠে? ঘুরি বলে ঘুরি, ওই যে ঘুরি। ইলিশ মাছ কিন্তু সেই বরিশালের, এটা বিখ্যাত জিনিস ইলিশ বরিশাল। যেটা যত কাহিনী করেন এই ইলিশ টিলিশ এগুলো বরিশালের। অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, 5টায় গাড়ি ইনশাল্লাহ। এখন একটু সামনে বাইরেছি, দেখি যে দুধ পাওয়া যায় কিনা। দুধ চা খাই। আসো, সিলেটে এনা কাউন্টারের অপোজিটে একটা বিল্ডিংটা আসলে দেখতে কেমন লাগে সবার কাছে মন্তব্য জানতে চাই। আসলে একটু দেখেন, বাইরে একটু দেখে রাখেন। ভাই কি নাম ভাই? আকাশ। আকাশ, একেবারে এনার অপোজিটে আকাশ ভাইয়ের দোকান। আসলে চা খাবেন। এতে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তুই আইলি না, তুই ভাইরাল হইলি না কাকা, তোরে আমি কিচ্ছু করতে বললাম না তোর জন্য। না, এবার কালারটা মোটামুটি ঠিক আছে। যেখান থেকে ইসলাম ছড়িয়ে পড়েছিল এই বাংলায়, সেই সিলেটের মাটিতে রেখে যাচ্ছি ভালোবাসা আর স্মৃতির দাগ।